আমার ভাইরা একটু লক্ষ্য করে শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আলে ইমরানের 11 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নামা ওয়া বি'সাল আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ও পয়গম্বর আপনি জানিয়ে দেন কাফেরদেরকে উদ্দেশ্য করে, কুল্লিল লাযীনা কাফারু, আল্লাহ বলে পয়গম্বর আপনি কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন, সাতুগলাবুনা তোমরা অচিরেই পরাভূত হবে, পরাজয় হবে, অতুহশারুনা তোমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, কি কারণে? ইলা জাহান্নাম, জাহান্নামের দিকে, ওয়া বি'সাল মিহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর সেই জাহান্নামের স্থানটা কতই না নিকৃষ্ট, কতই না ভয়ঙ্কর, কতই না খারাপ। আপনি এই কথাগুলো কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে আপনি বলে দেন। তাফসীর ইবনে কাসীরের ভিতরে আছে, মুসলমান পয়গম্বর বদরের যুদ্ধের পরে মদিনার ভিতরে একটি বাজার আছে, বানু কাইনুকার একটি বাজার আছে, বাজারের নাম বানু কাইনুকার। সেই বাজারে পয়গম্বর আমার নবী তিনি সেই বাজারে ঘুরতেছেন। বাজার যাওয়ার পরে সেখানকার সমস্ত ইহুদিদেরকে তিনি একত্রিত করলেন, ইহুদিদেরকে ডাকলেন, ডাকার পরে তিনি ডাক দিয়ে বলতেছেন, ও ইহুদির দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়েছেন তোমরা যদি আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, তোমরা যদি এক আল্লাহর উপরে যদি বিশ্বাস স্থাপন করো, তাহলে তোমাদেরকে কুরাইশ দলের মতো তোমাদেরকে অপমানিত, লাঞ্ছিত, তোমাদেরকে অপমানিত হওয়ার কোনো দরকার হবে না। আর যদি শুনে নাও, তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো, এক আল্লাহর ইবাদত যদি না করো, আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার না করো, তাহলে মনে রাখো কুরাইশের মতো তোমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অপমানিত, লাঞ্ছিত, তোমাদেরকে বেইজ্জতি করে ছাড়বেন। এই কথাটা পয়গম্বর ইহুদি দলকে যখন জানালেন, ও মুসলমান ইহুদি দলেরা তারা এক বাক্যে ডাক দিয়ে জবাব দিলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কয়েকজন নগণ্যতম কিছু মানুষের সাথে তুমি যুদ্ধ করে, যারা যুদ্ধের ব্যাপারে কোনো কৌশল জানে না, যুদ্ধের ব্যাপারে যাদের কোনো জ্ঞান নেই, এমন কিছু কয়েকজন মানুষের সাথে যুদ্ধ করে তুমি নিজেকে বড় মনে করতেছো, অহংকারে তোমার বুকটা ফেটে যাইতেছে। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুনে নাও, যদি আমাদের সাথে যুদ্ধ করতে না, তাহলে বুঝতা যুদ্ধ কাকে বলে, কত দরকার, কি বলে না, নাউজুবিল্লাহ কে বলে? ইহুদিরা বলতেছেন, মুহাম্মদ সামান্য কয়েকজনের সাথে যুদ্ধ কইরা, বদরের যুদ্ধে কয়েকজনের সাথে তোমরা যুদ্ধ কইরা তুমি নিজেকে হিরো মনে করতেছো, অহংকারে তোমার বুকটা ফেটে যাইতেছে। যাদের সাথে যুদ্ধ করেছো না তাদের যুদ্ধের কোনো কৌশল জানে না, যাদের যুদ্ধের ব্যাপারে কোনো ন্যূনতম জ্ঞান আছে, এদের সাথে যুদ্ধ করে নিজেকে খুব বড় মনে করতেছো, অহংকারে তোমার বুকটা ফেটে যাইতেছে, নিজেকে হিরো মনে করতেছো, আর সেই দাওয়াত সেই বয়ান তুমি আমাদের সাথে ছাড়তেছো। এই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ শুনে নাও, যদি যুদ্ধ আমাদের সাথে করতো না, তাহলে বুঝতা যুদ্ধ কাকে বলে, কত দরকার, কি কাকে বলে, মুহাম্মদকে বলতেছে। তখনই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আলী ইমরানের 12 নম্বর আয়াত 13 নম্বর আয়াতটি তিনি নাযিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن
ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করেন আর জানিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ কানা লাকুম আয়াতুম ফিআতাইনি লিতাকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটি দলকে পরস্পর সম্মুখীন হওয়ার জন্য এটা আমি আল্লাহ তাআলার নির্দেশন ছিল। দুইটি দলের ভিতরে পরস্পর মুখাপেক্ষি হওয়ার জন্য আমি আল্লাহ তাআলার একটি নির্দেশন ছিল। মুসলমানের উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সেই দুইটি দলের ভিতরে একটি দল ছিল যারা আমি রবের জন্য যারা যুদ্ধ করেছে, সেই দলটা হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সাহাবায়ে কেরামের দলটি শুধু একমাত্র আমি রবের জন্য তারা যুদ্ধ করেছে। কোনো নোট পাওয়ার জন্য না, কোনো ভোট পাওয়ার জন্য না, কোনো কোঠা বলেন, কোনো চেয়ার বলেন, কোনো চেয়ারের জন্য এরা যুদ্ধ করে নাই। এরা একমাত্র যুদ্ধ করেছে কার জন্য? আর যারা আজে বলে না কার জন্য? আজ আমরা যারা আল্লাহর জন্য যারা যুদ্ধ না করি, মনে রাখবেন আমাদের যুদ্ধই হবে, ব্যর্থতাই হয়ে যাবে। এই যুদ্ধের মাধ্যমে আমরা কিঞ্চিত পরিমাণ আল্লাহর কাছ থেকে কোনো পাবো না। সাহাবায়ে কেরাম দুনিয়ার সব সুখ শান্তি একদিকে ছিল, আর আমার আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর প্রেম ছিল একদিকে। দুনিয়ার সব কিছু বিসর্জন হয়ে যেতে পারে, কিন্তু এরপরেও আল্লাহর ভালোবাসা, নবীর প্রেম তাদের অন্তর থেকে চুল পরিমাণ বাদ দেওয়ার কারো শক্তি ছিল না। এমন ঈমান নিয়ে আমাদের যুদ্ধ করতে হবে ও মুসলমান। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন একটু শুনে নেন। ওয়া উখরা কাফিরা। আল্লাহ দুইটা দল বলছেন না? একটা দল হলো যারা আল্লাহর জন্য যুদ্ধ করেছে, ওই দলটা হলো সাহাবায়ে কেরাম। আর একটা দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া উখরা কাফিরা। ওয়া উখরা কাফিরা, সেই দলটা হলো কাফিরের দল। দুইটা দল, একটা হলো কাফিরদের দল, আরেকটা হলো আল্লাহর দল, যারা ইসলামের জন্য যুদ্ধ করে, আল্লাহর জন্য যুদ্ধ করেছেন। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারাউনাহুম মিথলাইহিম রাইয়াল আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হো পয়গম্বর, সেই দিন এমন একটা অবস্থান ছিল, এমন একটা অবস্থা ছিল, সেই দিন যুদ্ধের জন্য যারা আমি রবের জন্য যারা যুদ্ধ করেছে সাহাবায়ে কেরাম, তাদের দলটা এতটাই কম ছিল, এতটাই মানুষ কম, দলের সংখ্যা এতটাই কম ছিল যে কাফেরদের তুলনায় অর্ধেকও ছিল না। কাফেরদের দলটা বিশাল বড় ছিল, তাদের তুলনায় অর্ধেকেরও চাইতেও কম ছিল এই ইসলামের যে দলটা ছিল, সাহাবায়ে কেরামের দল, নবীর দল, আল্লাহর দল। এই দলটা কাফেরদের তুলনায় অর্ধেক ছিল। কিন্তু আমার আল্লাহ কি করলেন? ইয়ারাউনাহুম মিথলাইহিম রাইয়াল আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন সেই কাফেরের দলের চোখের ভিতরে আমি এমন এক দৃষ্টি আমি তাদের চোখে দিয়ে দিয়েছি, তারা তাকায়া দেখে মুসলমানের দলটা সংখ্যা কম হলেও তারা তাকায়া দেখে ওই মুসলমানের দলটা ওই কাফেরদের দলের তুলনায় আরো দ্বিগুণ। বলেন না সুবহানাল্লাহ। তাদের চোখের ভিতরে আল্লাহ এমন ঝাপসা দিয়ে দিয়েছে, তারা তাকায়া দেখে, তারা তো ভাবছে যে আমাদের দলটা বিশাল বড়, আমাদের কাছে মুসলমান নবীর দল কোনোদিন তারা বিজয় হতে পারবে না, তারা কোনোদিন জয় হতে পারবে না। তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কিন্তু এরা জানে না যে আল্লাহর জন্য যারা সব কাজগুলো করে থাকে, এদের জন্য এদের পিছনে কোনো মানুষ না থাকলেও আল্লাহ আসমান থেকে ফেরেশতা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আমি মুমিনদেরকে আমি তাদেরকে সাহায্য করে তাদেরকে আরো শক্তিশালী করে দেই। বলেন আল্লাহু আকবার। কার কথা? ঈমানদারকে আমি প্রতিটা ঘাটিতে আমি এমন ভাবে সাহায্য করি যে তাদের সাহায্য করে তাদেরকে আমি অতি ক্ষমতাশীল, তাদেরকে শক্তিশালী আমি বানায়া দেই। ও মুসলমান, বর্তমান সময় এমন একটা অবস্থা, যারাই হকের উপরে চলতে চায়, সত্যের উপরে চলতে চায়, এদের সমাজে কোনো ইজ্জত নাই, কোনো দাম নাই। আর যারা বাটপারি, যারা দালালি করে চলতে পারে, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, মিথ্যা আশ্রয় নিয়ে যারা চলতে পারে, এদের সমাজে আজকের দাম কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতেছি আমাদের চোখে এদের দাম, আসলে এদের কোনো দাম নেই। কিন্তু মুসলমান, এরপরও পিছপা হওয়া যাবে না, এরপরও পিছপা হওয়া যাবে না। আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। অন্যায় যেখানে দেখবেন, যেখানে বাতিল আছে, যেখানে অন্যায় আছে, সেটার প্রতিবাদ আমি মুসলমান যদি হয়ে থাকি, সেটার প্রতিবাদ আমাকে করতে হবে। হোক আমার সঙ্গে কেউ থাকুক বা না থাকুক, অন্যায়ের প্রতিবাদ, বাতিলের প্রতিবাদ আমার করতেই হবে। মনে রাখবেন, আপনার সাথে কেউ না থাকলেও আমার আল্লাহ তাআলা আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আপনার সাথে সাহায্য করার জন্য পাঠাইয়া দিবে। পিছপা হওয়া যাবে না। কিন্তু বর্তমান সময় অবস্থা এটাই হয়েছে, আপনি একটু সত্যের উপরে চলতে চান, ভালোভাবে চলতে চান, আপনার দাম নাই। মিথ্যা আশ্রয় নিয়ে দালালি কইরা, বান্দামি কইরা চলবেন, দেখবেন আপনার পিছে পিছে দেখবেন লোকের অভাব নেই, আপনাকে সাপোর্ট করার মতো লোকের অভাব নেই। আর যারাই কোরআন সুন্নাহ মোতাবেক চলতে যাবে, একটু ভালোভাবে চলতে যাবে, ইসলাম অনুযায়ী, দ্বীন অনুযায়ী চলতে যাবে, দেখবেন এদের পিছনে একজনও পাওয়া যাবে, এদের পিছনে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, সেই কথাটা আল্লাহ বলেছেন, ও পয়গম্বর, যদি আপনার সংখ্যা যদি কম থাকুক না কেন, আমি আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে আপনাদেরকে সাহায্য করে আমি আরো শক্তিশালী করে দিলাম। এদিকে ওই ইহুদির দলকে আল্লাহ তাআলা পরাজয় করে দিল। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। আল্লাহ বলে, ইন্না ফি যালিকা লাইবরাতাল লি, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের অন্তরসমূহ, যাদের অন্তর থাকা, যারা বদী হয়ে আছে, ও মুসলমান, এমন অবস্থা যারা চক্ষু থাকা সত্ত্বেও যারা দেখে না, অন্তর বিবেক থাকা সত্ত্বেও এরা বোঝার চেষ্টা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সেই কথাটাই আল্লাহ বললেন, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। আমি আল্লাহ তাআলা এটা তাদের জন্য আমি